ত্রিপাক্ষিক শান্তি চুক্তির আওতায় ঘোষিত ২৫০ কোটি টাকার বিশেষ পুনর্বাসন প্যাকেজ বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকাল থেকে ৭২ ঘণ্টার রেল ও জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ সদস্যদের যৌথ মঞ্চ। খোয়াই ও তেলিয়ামুড়ার বড়মুড়া পাহাড় সংলগ্ন এলাকায় আন্দোলনকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ও উত্তেজনা বৃদ্ধি পায়। সকাল থেকেই রেল চলাচল ব্যাহত করে ধর্মঘটের সূচনা করা হয়। এদিকে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে ২৫০ কোটি টাকার প্যাকেজ অনুমোদিত হয়েছে, তবে পুনর্বাসন ও উন্নয়নমূলক প্রকল্পের প্রস্তাব এখনও জমা দেননি আন্দোলনকারীরা। চুক্তি স্বাক্ষরের দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্যাকেজের বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ বাড়ছে আত্মসমর্পণকারী সদস্যদের মধ্যে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিষয়টি নিয়ে অন্য ইস্যু থেকে নজর ঘোরাতেই এই আন্দোলনের আয়োজন করা হয়েছে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। टॉक इज गोइंग ऑन एंड सिक्योरिटी डिप्लॉयमेंट हमने हर जगह रखा है और अभी तक का जो सिचुएशन है इट इज पीसफुल। How many spots in your district there is blockade? इन 3 places दिस ब्लॉकेड इज गोइंग ऑन, एक 7/12 पे, एक 10/12 पे और एक सुबह से। रेल भी बंद है। रेल में भी हाँ, रेल में कुछ ट्रैफिक तो अभी एवरीथिंग इज पीसफुल। अभी एवरीथिंग इज पीसफुल। ओके, ठीक है, थैंक यू सर। হাস্তেফা এনএলটি উরি গ্রুপের প্রেসিডেন্ট অ্যান্ড সুপ্রিমো। আজকে আমাদের এখানে এটা হাটাইকতর লোকেশনটা জয়েন্টলি আমরা রাস্তা অবরোধ করেছি 4 তারিখ সেপ্টেম্বর 2024 ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যান্ড ত্রিপুরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে ট্রিপার্টাইট অ্যাকর্ড হয়েছিল, শান্তি চুক্তি হয়েছিল। তো এখানের একতের ভিতরে কিছু যে গভর্নমেন্ট এজেন্সিসরা যে অন্য একটা সৈন্য করতে চেষ্টা করেছিল, তার কারণে আমাদের যে কেদার এবং পাবলিক এবং জনগণ ত্রিপুরাসারা আমরা মিটিং করে বৈঠক করে ডিসিশন নিয়েছি যে এটা যেন ঠিক করা হোক। এই যে ডেভেলপমেন্ট প্যাকেজ, স্পেশাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্যাকেজ, এখানে কিছু সমস্যা আছে, সেই সমস্যার কারণে আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের অল ক্যাডার্স এনএলএফটি এটিটিএফের ক্যাডারদের সমস্যা হয়েছে। সেই সমস্যার কারণে ক্যাডারদের তরফ থেকে প্রেশার আছে যে 2 বছর হয়ে গেছে আমাদের এখন একট হয়েছে, থাকতে চলাফেরায় ইনকাম সোর্সের জন্য অনেক প্রবলেম হয়েছে, যার কারণে আমরা বাধ্য হয়েছি যে আমরাও চাই না যে রাস্তা অবরোধ করে একটা সমস্যা প্রবলেম স্ট্যান্ডিং করতে আমরাও চাই না। গভর্নমেন্টের কাছে আমরা চিঠি দিয়েছিলাম 1 তারিখ জুন, 7 দিনের একটা সময় দিয়েছি ওনাদেরকে। তো ওই 7 দিনেও ওনাদের থেকে কোনো রিপ্লাই আসেনি। এরপরে আমরা আবার ইউনিয়ন হোম মিনিস্টার সাহেবের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিলাম, তখন কোনো না এটার ফেলুর হয়েছে, আমাদের কাছে কোনো ইনফরমেশন আসেনি, যার কারণে আমরা ডিসিশন নিয়েছি। আমরা তো শান্তি চুক্তিতে আছি, আমরা এখানে পার্সোনাল নিজের ব্যক্তিগতর জন্য এই আন্দোলনটা করিনি, আমাদের কেদারদের জন্য, ত্রিপুরাবাসীদের জন্য, ত্রিপুরাসাদের জন্য, ত্রিপুরাসার উন্নয়নের জন্য, যার কারণে আজকে এই অবরোধটা হয়েছে, এটাই আর কি। স্যার, কতদিন চলবে আপনাদের এই অবরোধ? কতদিন চলবে, যদি আমাদের দাবি যদি না মানে তো কন্টিনিউ যাবেন এই আন্দোলন। কোন কোন জায়গায় অবরোধ করেছে? ওখানে আমাদের সুবল সিং আছে, আর এখানে ট্রেন্ড সাধুপাড়া ট্রেন্ড এখানে অবরোধ আছে। আমি অলরেডি সকাল থেকে ভিজিট করে এখন হাতাই কত প্রেজেন্টলি আমি এসে পৌঁছলাম আর কি। কতজন ক্যাডার রয়েছেন আপনার? কেদার 1200 অ্যাবাভ। আপনাদের প্রেস মিডিয়া বন্ধুদের মাধ্যমে সরকারের কাছে আমরা আপিল করছি যে তাড়াতাড়ি যেন আমাদের এই দাবিগুলো যেন মেনে নেয়। অক্ষণ রানিং পজিশনে একটা আমি বার্তা পেয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট থেকে যে তাড়াতাড়ি একটা সলিউশন হওয়ার সম্ভাবনা আছে, এটাই আর কি। আপনাদের এই বন্ধের আওতায় কি কি বাকি রয়েছে? বন্ধের তো কোনো তাই বলে এত হয়নি, এই আলোচনার মাধ্যমে গতকালকে যেটা আমরা করেছি মিটিং, হাই লেভেল কমিটির মিটিংয়ে মোটামুটি পাস হয়েছে, কিছুটা রয়েছে। আমরা একতের বাইরে যাইনি, আমরা একতের ভিতরেই এই কাজগুলা করছি আর কি।